আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা যাব শনি আখড়ার একটি স্টল আছে ফুচকা নামে। ওই স্টলে আমরা ট্রাই করব ওইখানকার ভেরি ফেমাস রাজকাচুরি এবং দই ফুচকা। খেয়ে জানাবো ওইখানকার স্বাদ কেমন। চলুন শুরু করা যাক। আমরা এখন আছি শনি আখড়া ফুচকার সামনে। ফুচকা বলতে গেলে বেসিক্যালি ফুচকা যে স্টলটার কথা বলেছিলাম ওই স্টলের সামনে। তো আমরা এখন ফুচকার ভিতরে যাব। এই হচ্ছে ভিতরের অবস্থা, মোটামুটি বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সাজানো গোছানো। শনি আখড়ায় রাজকাচুরি এবং দই ফুচকার জন্য তাদের ব্যাপক সুনাম আছে, মোটামুটি ভালোই। ভাই, এখানে আমার একটা ওই যে রাজকাচুরি দিবেন, আর হচ্ছে আপনাদের যে ওই যে চিজ ফুচকা। চিজ ফুচকা হবে, উপর দিকে তিনটা হবে, রেগুলার, স্পেশাল, নাগা, দই ফুচকা, রাজকাচুরি। আচ্ছা, একটা দই ফুচকা দিন। একটা দই ফুচকা, একটা রাজকাচুরি। হ্যাঁ হ্যাঁ, পানি লাগবে? একটা পানি দিন। এখানে তাদের দই ফুচকাটা হচ্ছে 130 টাকা এবং রাজকাচুরি হচ্ছে 140 টাকা। তাদের এখানে আগে পেমেন্ট করতে হয় এবং পরবর্তীতে তারা একটা টোকেন দেয়। ওই টোকেন অনুযায়ী খাবার সংগ্রহ করতে হয় বা খাবার এসেও দেওয়া যায়, টোকেনের নাম্বারটা বলে। খাবার অর্ডার দেওয়ার পর খাবারগুলো বানানো হয় এবং পুরো প্রসেসটা বাইরেই সবার সামনেই তৈরি করা হয়। একজন রাজকাচুরি তৈরি করেন আর একজন হচ্ছে ফুচকা তৈরি করে। তো আমাদের কাছে খাবার চলে আসছে। এই হচ্ছে তাদের দই ফুচকা। দইয়ের পরিমাণ মোটামুটি ছিল, অত বেশি ছিল না। আমার কাছে ভালোই লেগেছে, আপনারা ট্রাই করতে পারেন। 130 টাকায় 8 পিস থাকে। আমার কাছে মনে হয়েছে আরেক পিস দিলে মনে হয় ভালো হতো। তাদের আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে তাদের এই ওয়ান টাইম প্লেটগুলো দেখতে খুব সুন্দর। আর তাদের যে ডেকোরেশনের সাথে মিল রেখে এই প্লেটগুলো বানানো হয়েছে। এখন ট্রাই করছি আমাদের পরবর্তী আইটেম রাজকাচুরি। স্পেশাল তেমন কিছুই না, একই আমার কাছে দই ফুচকার মতোই লেগেছে। আপনারা খেয়ে জানাতে পারেন যে কীরকম লেগেছে আপনাদের কাছে। আমি আসলে দেখার ট্রাই করতেছিলাম যে এর ভিতরে কি আছে আর কি। অত গভীরভাবে রিভিউ দেওয়ার তেমন কিছুই নাই, ট্রাই করতে পারেন, খারাপ না, ভালো মোটামুটি। তবে বসার অ্যারেঞ্জমেন্টটা আমার তেমন ভালো লাগেনি, আর একটু আপগ্রেড করলে হয়তো ভালো হতো। যেমন আপনি বসে খাচ্ছেন, মাঝখানের স্পেস কম থাকায় তা আপনার অপোজিট পাশে আরেকজন যে আছে সে আপনার মুখের দিকে তাকায় আছে, একদম কাছাকাছি। তবে যাইতে পারেন, খারাপ না, খাবারের মান ভালো। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। ইনশাল্লাহ বেঁচে থাকলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকটি কথা, আমি কিন্তু ইউটিউবে নতুন, তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওর জন্য আগ্রহী হই। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।